সিনে রং। আজকের প্রথম পর্বের চলচ্চিত্র অবুঝ হৃদয়, দ্বিতীয় পর্বে তারকা কথন, সদ্যপ্রয়াত চলচ্চিত্র ব্যক্তিত্ব টেলিসামাত। গবেষণা গ্রন্থনায় মাজহারুল ইসলাম, উপস্থাপনায় মাজহারুল ইসলাম ও তাসনুভা রহমান, পরিকল্পনা ও তত্ত্বাবধানে আল আমিন খান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তানজিম তামান্না। সিনে রং এসে গেছে, সিনে রং তাক লাগাতে এসেছে সিনে রং, রঙিন করল জীবন। সিনে রং ভালোবাসার রং খুঁজে প্রজাপতি আমরা দুজন, ভালোবাসার রং সিনে রং, মনের রং সিনে রং, দুজনার মনে আজ রং লেগেছে, দুটি মনে প্রেমেরই সুর জেগেছে। সুপার এন্টারটেনমেন্ট মুভি সেলিব্রেশন সিনে রং, সিনে রং, সিনে রং, দুজনার মনে আজ রং লেগেছে, দুটি মনে প্রেমেরই সুর জেগেছে। চলচ্চিত্র মোদি প্রিয় শ্রোতা ভাই বোন বন্ধুরা, আপনাদের সবার মনোরঞ্জনে দেশব্যাপী প্রচার নেটওয়ার্ক ধরে মিডিয়াম ওয়েভ 630 কিলোহার্টজ তথা 476.19 মিটার ব্যান্ডে এবং FM 104 মেগাহার্টজে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার ঢাকা থেকে প্রচারিত অনুষ্ঠানে আমি আপনাদের বিনোদন বন্ধু মাজহারুল ইসলাম এবং আমি তাসনুভা তন্নি শুরু করছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান সিনে রং। দুজনার মনে আজ রং লেগেছে, দুটি মনে প্রেমেরই সুর জেগেছে। সুপার এন্টারটেনমেন্ট মুভি সেলিব্রেশন সিনে রং, সিনে রং, সিনে রং, দুজনার মনে আজ রং। সিনে রং অনুষ্ঠানের 6/4/2019 তারিখের কুইজ ছিল নিষ্পাপ ছবিতে চলচ্চিত্রের কয়জন নায়ক অভিনয় করেছেন তাদের নাম। কুইজের সঠিক উত্তর হলো নিষ্পাপ ছবিতে চলচ্চিত্রের 3 জন নায়ক অভিনয় করেছেন। তাদের নাম হলো নায়ক আলমগীর, জসিম এবং নায়ক মান্না। গত 16/4/2019 তারিখ পর্যন্ত প্রাপ্ত সিনে রং অনুষ্ঠানের 93তম পর্বের কুইজের উত্তরদাতাদের বিশাল নামের তালিকা হলো: জয়পুরহাট থেকে রুহুল আমিন, রফিকুল ইসলাম ও জাহিদ হাসান, সাতক্ষীরা থেকে আব্দুল মতিন, হিলাল হোসেন, নাজমুল ইসলাম, শাহরিয়ার কবির, আক্তারুল ইসলাম, বিউটি আক্তার ও মাহবুব আলম। রাজবাড়ী থেকে খোকন চন্দ্র, অনুরাগ কুমার, কুমিল্লা থেকে খায়রুল কাউসার, খুরশেদ আলম, সোহাগ ব্যাপারী, তাজমিন নাহার, মোহন মিয়া, হুসাইন আহমদ ও সোহাগ পারভেজ। ফরিদপুর থেকে লাল মিয়া, জুয়েল মিয়া, জাকির হোসেন, সাথী খানম ও জামাল আহমেদ। নরসিংদী থেকে কুরসিয়া আক্তার, ইকবাল হোসেন, জলিল মিয়া, SM হাসমদ, শাহজালাল হাজারি, মাহফুজুর রহমান, ইব্রাহিম মাস্টার, আমির সোহেল, মাহফুজুর রহমান, শহীদুজ্জামান ও শহীদ হাসান। যশোর থেকে সুমি আক্তার, জিহাদুল ইসলাম, মেহেদি হাসান, মঞ্জুরুল হক, শিউলি অধিকারী ও জাকির হোসেন। রাজশাহী থেকে শীতেন কুমার, আবু সাইদ, AKM নুরুজ্জামান, মুজাফফর হোসেন, কামাল হোসেন, খোরশেদ আলম, মাসুদ রানা, জেসমিন আক্তার, সুমাইয়া আক্তার, জাহাঙ্গীর আলম, জাহাঙ্গীর হৃদয়, মোহাম্মদ জাহাঙ্গীর, শাহজুনায়েদ, তাসলিন জেরিন, SM জুনায়েদ, শিউলি শিলা, N পারভিন, জাকিয়া তাসনিন, জাকির হোসেন, সাথী খাতুন, ফিরোজ আহমেদ, মানিক ইসলাম ও SZ আলামিন। নওগাঁ থেকে শহীদ রতন, শাহিন আলম, রুবেল হোসেন, মারুফ হোসেন, সায়রা খাতুন, মরিয়ম আক্তার, সাথিয়ারা ও শামীম রেজা। ঢাকা থেকে F আহমেদ, মুর্শিদা আক্তার, সালমা তালুকদার, তানজিলা আক্তার, ইনুস আল ইমন, আলু আহমেদ, আফসানা আনজুম, সিরাজ মাস্টার, আহমদুল্লাহ রিশাদ, শাহাদাত, শহীদুল ইসলাম, ওয়াসিম খান, হুমায়রা খানম, তুর্নামণি, হেলাল উদ্দিন, শাহাদাত হোসেন, সাবিনা ইয়াসমিন ও সোহেল মোল্লা। গাজীপুর থেকে ফয়সাল আহমেদ, রেখা আক্তার, রফিকুল ইসলাম, নুরুল ইসলাম, খুরশিদ আলম, ফাতেমা আক্তার, ওয়াসেক আব্দুল্লাহ, ফারহানা নিশাদ, শাকিলা আক্তার ও মিম আক্তার। খুলনা থেকে কুদ্দুস মোল্লা, সমু কুমার, শ্যামল কুমার, আসাদুজ্জামান সুজন, সখী খাতুন, সাইফুল ইসলাম, আইরিন আক্তার, পারুল আক্তার, আব্দুর রাজ্জাক, খায়রুল আলম, MM মফিজ, তানভীর হোসেন, তাসনোভা ইয়াসমিন, নূরজাহান বেগম, জহির আহমেদ, রিমা আক্তার ও মফিজ শেখ। বগুড়া থেকে মিনহাজ উদ্দিন, জিহাদ হোসেন, সাইফুল ইসলাম, MA বারিক, মাসুদুর রহমান, সম্পদ পোদ্দার ও রাসেল সরকার। নারায়ণগঞ্জ থেকে মিনু আক্তার, নাসির শরীফ, রোকাইয়া তাসনিম, তাহমিনা তাহের, তাহের মোল্লা, ফারুক মোল্লা, আইরিন সুলতানা, রোমান মোল্লা, আশরাফুল ইসলাম, আরমান মোল্লা, সেলিনা তারেক, HM তারেক ও নুসরাত জাহান। খাগড়াছড়ি থেকে শাহিনুর ইসলাম। পাবনা থেকে মুন কুমার, অশোক বিশ্বাস, অসীম কুমার, অশোক বিশ্বাস,
আলতাফ কাজী, মনিরুল ইসলাম, কাজী শওকত, রফিকুল আজিজ, রফিকুল ইসলাম ও শামীম আহমেদ। ঝিনাইদহ থেকে সেলিম রেজা ও সবেদ আলী, রংপুর থেকে কান্তেশ্বর রায়, মাসুম বিল্লাহ ও বিউটি আক্তার, চুয়াডাঙ্গা থেকে আশরাফুল নাহার, নাইমুর সরওয়ার ও নাজমুল হোসেন, সিরাজগঞ্জ থেকে আহমেদ আলী, ওয়াসিউর রহমান, মিতু খাতুন, সাহেরা ফেরদৌসি, আফসানা খাতুন, আলমাস আলী, শেফা খাতুন ও মাসুদ রানা। মিয়া, মাসুদ মিয়া, জাহাঙ্গীর আলম, সাইফুল ইসলাম, সঞ্জিদা সুলতানা, সারোয়ার জাহান ও রেজওয়ানুল হক, নীলফামারী থেকে মনির হোসেন, আশিকুর রহমান ও উম্মে মাসুমা, পিরোজপুর থেকে ইলিয়াস শিকদার, নাটোর থেকে আরিফুল ইসলাম, আব্দুল হান্নান ও কোহিনুর আক্তার, নেত্রকোনা থেকে শিউলি রানী, জামালপুর থেকে ওমর ফারুক, মর্জিনা খানম, হোসনে আরা, নাজমুল হুসাইন, হাসিবুল আলম, বিপ্লব খান, হাফিজুর রহমান, শাকিল খান ও শামীম খান, গোপালগঞ্জ থেকে কাজল ইসলাম, সরমিতা খানম, হাবিবুর রহমান ও কৌশিক আহমেদ, মাগুরা থেকে আশিস মন্ডল, কুষ্টিয়া থেকে নাসিম রেজা ও আফিয়া রেজা, ময়মনসিংহ থেকে উম্মে কুলসুম, সুমন আহমদ, কামরুল হাসান, কাদের ফকির, জুবাইর ফাহাদ, আল আমিন, সাইদুল ইসলাম, ইমদাদুল হক ও আনোয়ার হোসেন, ফেনী থেকে আবুল হোসেন, দিনাজপুর থেকে মাহবুবার রহমান, সাগর কুমার, বিশ্বনাথ দাস, আতিকুর রহমান, ইবনে মুরাদ ও রুমি পারভিন, পঞ্চগড় থেকে পলাশ চন্দ্র, পিঙ্কি রানী ও বিকাশ চন্দ্র, টাঙ্গাইল থেকে বিলকিস আক্তার, বাগেরহাট থেকে খাদিজা বেগম, আব্দুল হাফিজ ও রিমা আক্তার, কক্সবাজার থেকে মহিনুর ইসলাম, গাইবান্ধা থেকে ফরিদুল ইসলাম, মোখলেসুর রহমান ও মুনজিলে বেগম, সিলেট থেকে হারিসুল হক, ভোলা থেকে সুরাইয়া আক্তার, আক্কাস হোসেন, আনোয়ার হোসেন, ফরিদ উদ্দিন, আব্বাস হোসেন, মোহাম্মদ হাসান ও নুরুল ইসলাম, চট্টগ্রাম থেকে এম ফোরকান ও সাবরিনা আক্তার, নোয়াখালী থেকে সাইফুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া থেকে শিকদার ইসাহাক, ঠাকুরগাঁও থেকে জাকেরুল ইসলাম, পটুয়াখালী থেকে মফিজুর রহমান ও ইব্রাহিম মাহমুদ, মেহেরপুর থেকে হৃদয় আলী, লালমনিরহাট থেকে আজিজুর রহমান, মোনালিসা আক্তার, মফিজুল ইসলাম, নাজমুল হাসান ও নাহিদ হাসান, চাঁদপুর থেকে ইমরান হোসেন ও আয়েশা আক্তার, চাঁপাই নবাবগঞ্জ থেকে রবিউল ইসলাম, টাঙ্গাইল থেকে মাজেদা আক্তার, মুন্সিগঞ্জ থেকে জোসনা রহমান ও ফারিয়া রহমান এবং কুড়িগ্রাম থেকে হাবিবুল্লাহ মিয়া। কুইজের উত্তর সঠিক লিখে পুরস্কার বিজয়ী ভাগ্যবান শ্রোতা হলেন আপনারা 3 জন। মোহাম্মদ শাহাদাত হোসাইন, সাভার, ঢাকা, মোহাম্মদ আরিফুল ইসলাম, বড়াইগ্রাম, নাটোর, কামাল হোসাইন, মধুখালী, ফরিদপুর। অভিনন্দন পুরস্কার বিজয়ী ভাগ্যবান শ্রোতা বন্ধু 3 জন। তাহলে আর দেরি করছি না, শুরু করছি বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় ছবির কাহিনী সংক্ষেপ, শিল্পী, কলাকুশলী, পরিচিতি ধরে জানা অজানা তথ্য কথার গানে গানে অনুষ্ঠান সিনে রং। আজকের ছবি অবুঝ হৃদয়। ববিতা জাফর ইকবাল জুটির একটি স্মরণীয় ছবি অবুঝ হৃদয়। যদি কোনোদিন এই বাঁধন ছিঁড়ে যায়, এই ভালোবাসার পৃথিবী ভেঙে যায়। প্রেম কোনো খেলা নয় জাফর, বুকের ভিতর হৃদয় তো একটাই থাকে, সেই অবুঝ হৃদয় তো তোমাকে সুপে দিয়েছি। ছিঁড়ে গেলে, ভেঙে গেলে বাঁচবো কি করে? ঝড় আসতে পারে, প্লাবন হতে পারে, তুমি তখন শক্ত করে ধরে রাখবে আমাকে। তবে জাফর, তুমি আমার জীবন, আমি তোমার জীবন, তুমি আমার জীবন, আমি তোমার জীবন, দুজন দুজনার কত যে আপন, দুজন দুজনার কত যে আপন, কেউ জানি না, কেউ জানি না। তুমি আমার জীবন, আমি তোমার জীবন, তুমি আমার জীবন, আমি তোমার জীবন, দুজন দুজনার কত যে আপন, দুজন দুজনার কত যে আপন, কেউ জানে না, কেউ জানে না। সিনে রং অনুষ্ঠানে আপনারা শুনছেন রুনা লায়লা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে নায়ক নায়িকা জাফর ইকবাল ও ববিতা অভিনীত অবুঝ হৃদয় ছায়াছবির গান। দুজনার দুটি বুকে না বলা কত ভাষা,
স্বপ্ন ভরা চোখে কত না রঙিন আশা, দুজনার দুটি বুকে না বলা কত ভাষা, স্বপ্ন ভরা চোখে কত না রঙিন আশা, দুজন দুজনার কত যে আপন, দুজন দুজনার কত যে আপন, কেউ জানে না, কেউ জানে না। তুমি আমার জীবন, আমি তোমার জীবন, তুমি আমার জীবন, আমি তোমার জীবন, দুজন দুজনার কত যে আপন, দুজন দুজনার কত যে আপন, কেউ জানে না, কেউ জানে না। সুন্দর পৃথিবীতে বাঁধব সুখেরই ঘর, জীবনের প্রতিদিনই হবে যে মধুর বাসর, সুন্দর পৃথিবীতে বাঁধব সুখেরই ঘর, জীবনের প্রতিদিনই হবে যে মধুর বাসর, দুজন দুজনার কত যে আপন, দুজন দুজনার কত যে আপন, কেউ জানে না, কেউ জানে না। তুমি আমার জীবন, আমি তোমার জীবন, তুমি আমার জীবন, আমি তোমার জীবন, দুজন দুজনার কত যে আপন, দুজন দুজনার কত যে আপন, কেউ জানে না, কেউ জানে না। তুমি আমার জীবন, আমি তোমার জীবন, তুমি আমার জীবন, আমি তোমার জীবন, দুজন দুজনার কত যে আপন, দুজন দুজনার কত যে আপন, কেউ জানে না, কেউ জানে না। মোহাম্মদ হোসেন প্রযোজিত মোস্তফা আনোয়ার পরিচালিত সনি কথাচিত্রের প্রথম অবদান অবুঝ হৃদয়। অবুঝ হৃদয় ছবির কাহিনী সংলাপ ও চিত্রনাট্য করেছেন হেনরি আমিন। অবুঝ হৃদয় ছবিতে ববিতা, জাফর ইকবাল ছাড়াও অভিনয় করেছেন নায়িকা চম্পা। জাফরের সাথে আমার বিয়ে হবে না, কারণ আমি গরিব, আমি অনাথ, আমার কেউ নেই, আমার ভালোবাসার কোনো মূল্য নেই। এই মনকে কে দিয়ে বোঝাই যে তুই গরিব, ভালোবাসার কোনো অধিকার তোর নেই। চম্পা, যে ভালোবাসে এভাবে তার সাহস হারাতে নেই রে। তার মনের অবস্থা তুই কি করে বুঝবি রে পপ্পি? কোনোদিন যদি এমন আঘাত তোকে সইতে হতো তাহলে বুঝতি কি জ্বালা। তুই তো বড় ভাগ্যবতী চম্পা,
আমার কাঁধে মাথা রেখে অন্তত কাঁদতে তো পারিস। এমন অনেক মানুষ আছে চোখে পানি ফেলার জন্য, যাদের নসিবে এইটুকু অবলম্বনে জোটে না। পাগলি কোথাকার, যে শুধুমাত্র তার প্রেমিকের একটা ছবির জন্য নিজের হাত পুড়িয়ে ফেলতে পারে। খোদা তাআলা কোনোদিন তার অন্তর পোড়াতে পারে না। তুই দেখিস একদিন সত্যি সত্যি জাফর তোরই হবে। হ্যাঁ, এটা তোর এই বান্ধবীর ওয়াদা চম্পা। আমি কথা দিচ্ছি জাফর তোরই হবে। প্রতিদিন তুমি আমার খোপায় ফুল পরিয়ে দাও কেন? ফুল ভালোবাসার প্রতীক চম্পা, আর এর সুগন্ধ হলো সেই ভালোবাসার অনুভব। তাই তোমার এই গোলাপ তো সেই সুবাসে ভরে আছে, যা পৃথিবীর সব গোলাপ একত্র করলেও বোধহয় পাওয়া যাবে না। সত্যি? সত্যি জীবন। কি বললে? জীবন, আমার। কত সুন্দর একটা নাম দিলে তুমি। আর কখনো আমার জাফর নামটা মুখে নেবে না, কেমন? কেন? যদি নিয়ে আমি ভাববো তুমি আমার কাছ থেকে দূরে সরে গেছো। না না, এমন অলক্ষণের কথা বলিনি তো। আমাদের জীবনের সেই সময় কখনো যেন না আসে। সাবিনা ইয়াসমিনের কণ্ঠে নায়ক নায়িকা জাফর ইকবাল ও চম্পার অভিনয় ধরে আপনারা শুনছেন অবুঝ হৃদয় ছায়াছবির গান। অবুঝ হৃদয় ছবিটি চিত্রায়িত হয়েছে বাংলাদেশ ও থাইল্যান্ডে। ববিতা, জাফর ইকবাল, চম্পা, শওকত আকবর, রাজীব, দারাশিকো, লিলি, আশিস কুমার লোহ, সাইফুদ্দিন, সিরাজুল ইসলাম, শরীফুল হক, দীপুল, রাতিন, নাদির এবং জাম্বু অভিনীত অবুঝ হৃদয়। অবুঝ হৃদয় ছবির গীত রচনা ও সঙ্গীত পরিচালনায় আহমেদ ইমতিয়াজ বুলবুল। কণ্ঠশিল্পীরা হলেন সাবিনা ইয়াসমিন, আবিদা সুলতানা, এন্ড্রু কিশোর ও রুনা লায়লা। অবুঝ হৃদয় ছবির শিল্প নির্দেশনা কলমতর, শব্দ পুনঃসংযোজন মফিজ, সংলাপ গ্রহণ নাসির, অপটিক্স চিত্র হাসান, স্থির চিত্র সমেজ, ল্যাব সুপার ইউসুফ আলী খান খোকা। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থায় নির্মিত, গৃহীত ও পরিস্ফুটিত ছবি মোস্তফা আনোয়ার পরিচালিত অবুঝ হৃদয়। ববিতা, জাফর ইকবাল ও চম্পা এই তিনজন প্রেমিক প্রেমিকার এক নিদারুণ প্রেম কাহিনী অবুঝ হৃদয়। স্ত্রীর চোখে জল দেখে গেলে অমঙ্গল হয়, তাই না? অমঙ্গল আর বাকি বাকি রয়েছে। চম্পা, আমি ভাবতেও পারিনি আমার জীবন এত পাল্টে যাবে। চম্পা, তুমি যা ভাবছো তা ঠিক নয়, সব ভুল। কোনটা ঠিক আর কোনটা ঠিক নয় তা আমি ভালো করে বুঝি জাফর। তুমি আমাকে জাফর বলে ডাকলে, তার মানে তুমি তোমার জীবনকে ত্যাগ করেছো। বেশ, এতে যদি তোমার শান্তি হয়, সুখ হয়, তাই হোক। তবে স্বামী হিসেবে আমার যতটুকু দায়িত্ব, যতটুকু করণীয়, তাতে তুমি বাধা দিও না। এই ফুলটা তোমার খোপায় পরাবো বলে এনেছিলাম, কিন্তু তুমি তো আজকাল আর তেমন করে খোপা বাঁধো না। সেদিনে সে ফুল ছিল আলাদা, তাতে সৌন্দর্য ছিল, সুবাস ছিল। আজকের এই ফুলে সেই সৌন্দর্য আর সুবাস কোথায়? এতে তো আছে শুধু দহন আর জ্বালা। আর আমাকে তুমি ফুল দিও না, কোনোদিন না। ফুলের রূপও তেমনি আছে, সুবাসও তেমনি আছে, শুধু তোর গ্রহণ করার সে মনটা বদলে গেছে রে। আমার তো কেবল মন, কারো তো ইমান পর্যন্ত বদলে গেছে। চম্পা, চম্পা, কেন রাখছো ওকে? শুধু দেখে যাও পপি,
কি সুখ আমার সংসারে বিরাজ করছে। তোমার ত্যাগ আমাকে শান্তির কোন সীমানায় পৌঁছে দিয়েছে। পাপী, অপরাধী তো আমি নেই পাপী, তবে কেনই মানসিক যন্ত্রণা, কেনই আগুন বুকে নিয়ে পালিয়ে বেড়ানো, কেন কেন? বিশ্বাস করো পাপী, আমার মনে হয় কেউ যেন আমার গলায় ফাঁস পড়ে দিয়েছে। তুমি বলো পাপী, আমি কি করব, কি করতে পারি আমি? জাফর, চম্পাকে সব জানিয়ে দিতে হবে। যদি কোনো অঘটন ঘটে যায়, যদি চম্পা সব শুনে সহ্য করতে না পারে, ওকে ওকে সবকিছু সইতেই হবে জাফর, কারণ তোমার সংসারের এই অশান্তির তাপ আমি আর সইতে পারছি না, সইতে পারছি না। তোমার আমার মন ছিল একসাথে তো জোড়া, ভালোবাসার পাতায় মোড়া, ভালোবাসার পাতায় মোড়া, দুটি ফুলের একটি তোড়া। তোমার আমার মন ছিল একসাথে তো জোড়া। সিনেরং অনুষ্ঠানে আপনারা শুনছেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠে নায়ক নায়িকা চম্পা, জাফর ইকবাল ও ববিতা অভিনীত অবুঝ হৃদয় ছায়াছবির গান। সুখ আমার দুঃখ হয়ে চলছে সারা ঘর, যত আপন ছিলে তুমি তারও চেয়ে বেশি যেন হয়ে গেছো পার। আজও আছি কাছাকাছি, আজও আছি কাছাকাছি, কারো মনে নেই গো সাড়া। তোমার আমার মন ছিল একসাথে তো জোড়া। ভালোবাসা এমন করে কেন যে কাঁদায়, অবুঝ দুটি মনের ঘর হয় সে যে দারুণ ঝড়, ভেঙে দিয়ে যায় মনের বাঁধন, এমন বাঁধন, মনের বাঁধন, এমন বাঁধন, যা কখনো যায় না ছেঁড়া। তোমার আমার মন ছিল একসাথে তো জোড়া। তোমার আমার মন ছিল একসাথে তো জোড়া, ভালোবাসার পাতায় মোড়া, ভালোবাসার পাতায় মোড়া, দুটি ফুলের একটি তোড়া। তোমার আমার মন ছিল একসাথে তো জোড়া। অবুঝ হৃদয়ের প্রেমের বাগানে দুটি ফুল, ববিতা এবং চম্পা, আর ফুল বাগানের মালি দুরন্ত প্রেমিক জাফর ইকবাল। এই অবুঝ হৃদয়ের প্রেম কাহিনী যেন দুই প্রেমিকার মাঝে এক নাটকীয় তোলপাড়। তুমি আমার জীবন। চম্পা, এই গানটা কোথায় পেলি, কি করে জানলি? যাকে আমি ভালোবাসি তার মুখে আমি শুনেছি এই আমার প্রেমের গান, আমার ভালোবাসার গান। কাকে ভালোবাসিস তুই? জাফরকে। জাফরকে? কিন্তু জাফর
ওকে ওকে যে আমিও ভালোবাসি। কিন্তু ত্রিভুজ প্রেমের এই অবুঝ হৃদয়ের ভালোবাসা কেমন করে মেনে নেবে এক পিতা শওকত আকবর? আমার ছেলে বিয়ে করবে চম্পাকে? অসম্ভব। কিন্তু কেন? চম্পা তো আমারই বান্ধবী, গুণী মেয়ে, খুব ভালো মেয়ে চম্পা। ওসব আমি খুব ভালো করেই জানি। শুধু ভালো মেয়ে হলেই তার সংসার করা যায় না। আমার ছেলে প্রিন্সের মতো বড় হয়েছে, চম্পা ওর সাথে অ্যাডজাস্ট করবে কি করে? তাছাড়া আমি এবার সম্পর্ক মানবো কেন? কিন্তু জাফর যা কিছু বলেছে তোমার সম্পর্কে বলেছে। তুমি এখানে আসবার আগে একটা ফোন তো করবে। হ্যাঁ, যাতে করে তুমি তোমার পাপ ধুয়ে মুছে সতী সাত দিশে যে বসে থাকতে পারো, তাই না? রাগ করছো কেন ডার্লিং? তুমি যদি চাও তাহলে এই প্রোগ্রাম এক্ষুনি ক্যান্সেল করে দিই। ওকে? ডোন্ট টাচ মি। তুমি আমাকে ছোবে না। ড্যাডি তোমার সম্বন্ধে ঠিকই বলেছেন। ও গড, হাউ সিলি ইউ আর। চিৎকার করছো কেন ডার্লিং? জীবনটাই তো উপভোগ করার জন্য। আই এম জাস্ট এনজয়িং মাই লাইফ। তুমি আমার ভালোবাসার সাথে জঘন্য প্রতারণা করেছো। আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন না। আজকের পর তোমার এই কলঙ্কিত মুখ আর কোনোদিন দেখতে চাই না। আমি তোমাকে ঘৃণা করি। আই হেট ইউ, আই হেট ইউ। নাটক আর নাটক, ববিতা, জাফর ইকবাল আর চম্পার অবুঝ হৃদয়ের ভালোবাসা যেন আরো বেশি বেশি নিদারুণ হয়ে রক্তক্ষরণের মুখোমুখি। মনে রেখো জলমত, ভবিষ্যতে এ নিয়ে কোন রকম রং করার চেষ্টা করলে রঙের বদলে রক্তই হবে একমাত্র সমাধান। সবে তো শুরু, শেষ বলে কিছু নেই। জুম্মাকালীর মাত্র তা সিংহাতে ফু দিয়েছে। তোমার চম্পার আর পপির দুনিয়াটা ধ্বংস না করে কেমন করে কেমন শেষ হবে খামোখা। নায়ক জাফর ইকবালকে নিয়ে একদিকে ত্রিমুখী ভালোবাসা, অন্যদিকে অবুঝ হৃদয় বিসর্জন দিয়ে বান্ধবী চম্পার জন্য এই কেমন ত্যাগ শিকার নায়িকা ববিতার। আমি আমার বান্ধবী চম্পার সুখের জন্য সবকিছু করতে পারি। মানলাম আপনার কোটি কোটি টাকা, যা খুশি তাই করতে পারেন, কিন্তু কিন্তু তাই বলে নিজের গায়ে কলঙ্ক লেপন করছেন। শুনুন, এখান থেকে অনেক দূরে আমি আপনার থাকার সব ব্যবস্থা করেছি, কারণ আপনার এখানে থাকাটা চম্পা আর জাফরের সুখের সংসারের জন্য মোটেই নিরাপদ নয়। আমি এসব ফাঁস করে দেবো ভেবে ভয় পাচ্ছেন? স্বাভাবিক, এসব গোপনীয়তা চিরদিন লুকিয়ে থাকেন। আমি সেই মারাত্মক ঝুঁকি নিতে চাই না। সাথী মোরা দুজন দুজনার সাথী, দুটি হৃদয়ে একটি প্রাণ, দুটি বুকে একটি গান, মোরা জনম জনমের সাথী। সাথী মোরা দুজন দুজনার সাথী, দুটি হৃদয়ে একটি প্রাণ, দুটি বুকে একটি গান, মোরা জনম জনমের সাথী। সাথী সিনেরং অনুষ্ঠানে আপনারা শুনছেন সাবিনা ইয়াসমিন ও আবিদা সুলতানার কণ্ঠে অবুঝ হৃদয় ছায়াছবির গান। ফুল প্রজাপতি ওই পাখিরা যেন করছে আজি কান্নাকানি, বলছে ওরা এই মধুর বাঁধন কোনোদিন ছিঁড়বে না জানি। কাছে কাছে মোরা রইব, মনের যত কথা কইব, সকাল দুপুর দিন রাতি। সাথী মোরা দুজন
আপনাদের জন্য কুইজ হলো অবুঝ হৃদয় ছবিতে নায়ক জাফর ইকবালকে চির সাথী হিসেবে গ্রহণ করতে পারে কোন নায়িকা, ববিতা নাকি চম্পা? এটাই আপনাদের জন্য কুইজ। আমি আবার বলছি, অবুঝ হৃদয় ছবিতে নায়ক জাফর ইকবালকে চির সাথী হিসেবে গ্রহণ করতে পারে কোন নায়িকা, ববিতা নাকি চম্পা? কুইজের উত্তর এবং অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত জানিয়ে লিখুন আমাদের এই ঠিকানায়, সিনে রং বাণিজ্যিক কার্যক্রম, বাংলাদেশ বেতার, শেরে বাংলানগর, ঢাকা 1207। শ্রোতা বন্ধুরা, আপনারা চাইলে আপনাদের মূল্যবান মতামত, কুইজের উত্তর, চিঠি, ইমেল কিংবা ফেসবুকের নির্ধারিত সিনে রং বিষয়ক পোস্টে কমেন্ট করেও আমাদের জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজের অ্যাড্রেস www.facebook.com/Bangladesh-Betar। আমি আবারও বলছি www.facebook.com/Bangladesh-Betar। এই ফেসবুক পেজে গিয়ে সিনে রং সম্পর্কিত নির্ধারিত পোস্টে আপনারা আপনাদের মতামত কিংবা কুইজের উত্তর জানাতে পারেন। সেই সাথে আমাদেরকে ইমেলও করতে পারেন cs.cinerong@gmail.com। আবারও বলছি cs.cinerong@gmail.com। এবং অবশ্যই ইমেল করবার সময় আপনি সবগুলো অক্ষর ছোট হাতের হতে হবে। সেই সাথে বলতে চাই দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠানটি লাইভ স্ট্রিমিং করে আপনার মোবাইল ফোনে সরাসরি শুনতে পারবেন www.betarprogram.org এই ওয়েবসাইট থেকে। আবারও বলছি www.betarpr Inter celebration, Cine Rong, Cine Rong, Cine Rong. দুজনার মনে আজ রং লেগেছে, দুটি মনে প্রেমের সুর জেগেছে। শ্রোতা বন্ধুরা, আমরা আবারও ফিরে যাচ্ছি সিনে রং অনুষ্ঠানে, যেখানে আপনারা শুনছেন বাংলাদেশ চলচ্চিত্রের বিনোদনকর্মী সামাজিক ছবি অবুঝ হৃদয় ছবির কাহিনী সংক্ষেপ, শিল্পী কলাকুশলী পরিচিতি ধরে জানা অজানা তথ্য কথা। অবুঝ হৃদয় ছবির সহযোগী সম্পাদক শফিকুল ইসলাম চৌধুরী, সহকারী পরিচালক ওবায়েদ ও বাদল, মেকআপ আব্দুর রহমান, ব্যবস্থাপনা আলমগীর কোরাইশ, নির্বাহী প্রযোজক মোহাম্মদ মুজিবুর রহমান, বাণিজ্যিক পরিকল্পনায় উদয় শঙ্কর দাস ডাবলু, নৃত্য পরিচালনায় ইলিয়াস জাভেদ, প্রধান সহকারী পরিচালক সৈয়দ হারুন, ফাইট মুসলিম ফাইটিং গ্রুপ, চিত্রগ্রহণ জেড.এইচ মিন্টু, সম্পাদনা আমিনুল ইসলাম মিন্টু। মোস্তফা আনোয়ার পরিচালিত 17 নভেম্বর 1989 সালে মুক্তি পায় অবুঝ হৃদয় ছবিটি। অবুঝ হৃদয় ছবির পরিচালক মোস্তফা আনোয়ার চলচ্চিত্রে আসেন বরেণ্য চিত্র নির্মাতা পরিচালক জহির রায়হানের সহকারী পরিচালক হয়ে। এরপর বেশ কয়েকটি সফল ছবি উপহার দিয়ে নায়ক জাফর ইকবাল, দুই বোন নায়িকা ববিতা ও চম্পাকে নিয়ে নির্মাণ করেছেন অবুঝ হৃদয়। কেন তুমি এমন করলে পপি? আর কি বা করতে পারতাম আমি? এছাড়া যে আমার আর অন্য কোনো পথই খোলা ছিল না। যাও, কি অধিকার ছিল আমার জীবনটাকে নিয়ে নাটক করার? তোমার বন্ধুত্বের উপর আমার ভালোবাসাকে বলি দেয় কি অধিকার ছিল তোমার? আমি বড় নিরুপায় ছিলাম। তাই বুঝি আমার প্রেমের লাশের উপর দাঁড়িয়ে তুমি উপায় খুঁজে পেতে চেয়েছো? তুমি কি করেছো? তুমি কি করেছো? আমিও জাফরকে নিয়ে অনেক রঙিন স্বপ্ন দেখেছিলাম, ঘর বাঁধবো বলে শপথ নিয়েছিলাম। যখন জানতে পারলাম তুই জাফরকে মন প্রাণ সঁপে দিয়ে বসে আছিস, যখন বুঝতে পারলাম জাফরকে না পেলে তোর জীবন ব্যর্থ হয়ে যাবে, তখন এক নিমিষে আমার ভালোবাসা থেমে গেল। চিরকালের মতো বোবা হয়ে গেল আমার প্রেম। হ্যাঁ হ্যাঁ, আমি ছলনা করেছি, তবে তোর সঙ্গে নয় সই। ছলনা করেছি আমি জাফরের সঙ্গে, ওকে বাধ্য করেছি আমাকে ভুল বুঝতে, যেন তোকে গ্রহণ করতে ওর মাঝে কোনো দ্বিধা না থাকে, যেন সে তোকে ভালোবাসতে পারে। সেই ছোটবেলা থেকে শুধু দিয়ে গেলি অপুরন্ত স্নেহ, ভালোবাসা, টাকা পয়সা, বিষয় সম্পত্তি সবই তো দিয়েছিস। শেষ পর্যন্ত নিজেকে নিঃশেষ করে নিজের নিজ হাতে নিয়ে সর্বনাশটি কেন করলি? না, দোষ তোর নয় সই, দোষ আমার নয়, দোষ আমার। তোদের মাঝে দেওয়াল হয়ে দাঁড়িয়েছিলাম আমি এক রাক্ষসী।
তোদের দুজনের পবিত্র প্রেমকে আমি আমি হত্যা করেছি। আমি সর্বনাশা যাইনি। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আর তোমাদের মাঝে বাধা হয়ে থাকবো না। ভুলে যেও চম্পা বলে কেউ ছিল কোনদিন। আল্লাহর পবিত্র কালাম সাক্ষী করে আমি তোমাকে বিয়ে করেছি। স্বামী স্ত্রীর এই বন্ধন তো জীবন থাকতে বিচ্ছিন্ন আমার নয়, এর সমাপ্তি শুধু শুধু মৃত্যুতে হতে পারে, তার আগে নয়। প্রেমিকা নায়িকা ববিতা কিতাবে জাফর ইকবাল চম্পার অবুঝ হৃদয়ের ভালোবাসার এক বুক নিদারুণ যন্ত্রণা বয়ে বেড়াবে অনন্তকাল। ববিতা, জাফর ইকবাল, চম্পার অবুঝ হৃদয় কে কাকে গ্রহণ করে সফল হবে, এই প্রশ্নের জবাব পেতেই প্রিয় চলচ্চিত্র দর্শক সেদিন পর্দায় পেয়েছিলেন এক নয়ন সুখকর ভালোবাসার দ্বন্দ্বমুখর ছবি মোস্তফা আনোয়ার পরিচালিত অবুঝ হৃদয়। সুন্দর পৃথিবীতে বাঁধবো সুখের ঘর, জীবনের প্রতিদিনই হবে যে মধুর বাসর। সুন্দর পৃথিবীতে বাঁধবো সুখের ঘর, জীবনের প্রতিদিনই হবে যে মধুর বাসর। দুজন দুজনার কত যে আপন, দুজন দুজনার কত যে আপন, কেউ জানে না, কেউ জানে না। তুমি আমার জীবন, আমি তোমার জীবন। শিল্পী কুশলীদের গানে গানে অবুঝ হৃদয় ছবির সংলাপ জানা অজানা তথ্য কথা ধরে প্রথম পর্ব থেকে এখন আমরা চলে যাব 1 ঘন্টার সিনে রং অনুষ্ঠানের পরবর্তী পর্বে, যেখানে কথা অনুযায়ী আজ আপনাদের জন্য রয়েছে চলচ্চিত্রের সারা জাগানো কৌতুক অভিনেতা টেলি সামাদের বিস্তারিত জীবন কথার প্রথম পর্ব। যেখানে কথা অনুযায়ী আজ আপনাদের জন্য রয়েছে চলচ্চিত্রের সারা জাগানো কৌতুক অভিনেতা সদ্য প্রয়াত টেলি সামাদের বিস্তারিত জীবন কথার প্রথম পর্ব। সারা জীবন মানুষের নির্মল আনন্দ ও বিনোদন দিয়ে শক্তিশালী ও জনপ্রিয় অভিনেতা টেলি সামাদ চলে গেলেন না ফেরার দেশে। 6 এপ্রিল দুপুর 1:30টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন টেলি সামাদ। তার বয়স হয়েছিল 74 বছর। মুন্সিগঞ্জের নয়াগাঁওয়ে তার পিতামাতার কবরের পাশে টেলি সামাদকে সমাহিত করা হয়। হালকা পাতলা দেহের গড়ন, মাথায় কোকড়ানো চুল, নাম তার টেলি সামাদ। জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদ 4 দশকেরও অধিক সময় ধরে চলচ্চিত্র অভিনয় করেছেন। 1950 সালে 20 ডিসেম্বর মুন্সিগঞ্জের বিক্রমপুরের নয়াগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন টেলি সামাদ। শৈশব থেকেই টেলি সামাদ ভালো অঙ্কন শিল্পী ছিলেন। সেই কারণে বাবা আফাজ উদ্দিন আহমেদের ইচ্ছা ছিল তার সন্তান অঙ্কন শিল্পী হবেন। ঢাকা কলেজে ভর্তি হয়েছিলেন টেলি সামাদ। শিল্পী হয়েছেন ঠিকই, কিন্তু অঙ্কন শিল্পীর সাথে সাথে হয়েছেন চলচ্চিত্রের দারুণ এক কৌতুক শিল্পী। একসময় যে ছেলেটির আঁকা ছবি অনেকে মুগ্ধ করত, সেই ছেলে দর্শক হাসাবেন এমন ভাবনা কেউ কখনো করেনি। টেলি সামাদ শুধু একজন জনপ্রিয় কৌতুক অভিনেতা নন, একাধারে তিনি একজন নায়ক, গায়ক, সঙ্গীত পরিচালক ও গীতিকার। বাবা মায়ের নাম আব্দুস সামাদ থেকেই টেলিভিশনে অভিনয়ের কারণে তার নাম হয়েছে টেলি সামাদ। টেলি সামাদ একদিন আড্ডায় আলাপ প্রসঙ্গে বললেন, টেলিভিশনের দর্শকদের জনপ্রিয়তার কারণেই তার নাম সামাদের পূর্বে টেলি শব্দটি জুড়ে দেন চলচ্চিত্র নির্মাতাগণ। সেই থেকে নাম হয়ে যায় তার টেলি সামাদ। তৎকালীন চলচ্চিত্রে আব্দুস সামাদ নামে একজন প্রবীণ অভিনেতাও ছিলেন। কথিত আছে প্রবীণ অভিনেতা আব্দুস সামাদের সাথে নামের পার্থক্য করা হয় টেলিভিশনের টেলি যোগ করে টেলি সামাদকে। আমি অসুস্থ মানুষ, দূষিত রক্ত, চোখে আন্ধার দেহি, রাইতে রাইতে আমার কালা ধরায়, আমারে দূরা মারার আগে আমি মইরা যাবো। টেলি সামাদ ছাত্র অবস্থায় পরিচালক নজরুল ইসলামের কাছে প্রায়ই যেতেন। পরিচালক নজরুল ইসলাম তার আঁকা ছবি দেখে প্রশংসা করতেন। এভাবে আসা যাওয়ার মাধ্যমে তার সঙ্গে টেলি সামাদের সখ্যতা গড়ে ওঠে। একদিন পরিচালক নজরুল ইসলামের ডায়েরির প্রচ্ছদ এঁকে দেন টেলি সামাদ। প্রচ্ছদ দেখে দারুণ পছন্দ হয় পরিচালক নজরুল ইসলামের। টেলি সামাদকে চলচ্চিত্রে নিয়ে আসেন পরিচালক নজরুল ইসলাম। 1966 সালে নজরুল ইসলাম পরিচালিত কার বউ ছবিতে প্রথম অভিনয় করেন টেলি সামাদ।
কিন্তু 400 ছবির কৌতুক অভিনেতা টেলি সামাদ 3টি ছবিতে নায়ক চরিত্রে অভিনয় করেন। এর মধ্যে কাজী হায়াত পরিচালিত দিলদার আলী অন্যতম। দিলদার আলী আমার নাম, খেল দেখানোই আমার কাম, রাস্তায় রাস্তায় ঘুইরা মরি, কেউ দিল না দাম, আমার কেউ দিল না দাম, হায়রে কেউ দিল না দাম, আমার কেউ দিল না দাম। শ্রোতা বন্ধুরা, সিনেরং অনুষ্ঠানে আপনারা শুনছেন দিলদার আলী ছবিতে সংযোজিত টেলি সামাদ অভিনীত তার স্বকণ্ঠের গান। দিলদার আলীর মনের খবর কেউ তো রাখে না, ভাঙা বুকের দুঃখ ব্যথা কেউ তো দেখে না, কেউ তো দেখে না। দিলদার আলীর মনের খবর কেউ তো রাখে না, ভাঙা বুকের দুঃখ ব্যথা কেউ তো দেখে না। কোথা হইতে আইলাম রে ভাই, কোথায় নিবাস কোথায় বাখাই, কোথা হইতে আইলাম রে ভাই, কোথায় নিবাস কোথায় বাখাই, আপন জনা কেউ তো না, বিধি আমার বাপ, এলাম রে বদনাম। দিলদার আলী আমার নাম, খেল দেখানোই আমার কাম, রাস্তায় রাস্তায় ঘুইরা মরি, কেউ দিল না দাম, কেউ দিল না দাম, হায়রে কেউ দিল না দাম, আমার কেউ দিল না দাম। পয়সা ফেকে না, বড় লোকে রঙিন চোখে গরিব দেখে না, গরিব দেখে না। দিলদার আলীর খেলা দেখে পয়সা ফেকে না, বড় লোকের রঙিন চোখে গরিব দেখে না। বানর আমার সঙ্গী রে ভাই, তারে নিয়ে খেলা দেখাই, বানর আমার সঙ্গী রে ভাই, তারে নিয়ে খেলা দেখাই, উদর জ্বালা মেটে নাতে খেলি মাথার ঘাম, কেউ দিল না দাম। দিলদার আলী আমার নাম, খেল দেখানোই আমার কাম, রাস্তায় রাস্তায় ঘুইরা মরি, কেউ দিল না দাম, কেউ দিল না দাম, হায়রে কেউ দিল না দাম, আমার কেউ দিল না দাম। টেলি সামাদের জীবনের প্রথম ছবিতে অভিনয় করতে গিয়ে একটি মজার ঘটনা ঘটে যায়। নারায়ণগঞ্জ রেল স্টেশনে প্রথম শুটিং, প্রায় 14-15 দিন ধরে বসেই আছেন, শুটিং হচ্ছে না। পরিচালক নজরুল ইসলামের সহকারী খসরু নোমান ছিলেন টেলি সামাদের সাথে, কিন্তু তিনিও কিছু বলছেন না। এদিকে টেলি সামাদের কলেজে যাওয়া বন্ধ হয়ে আছে শুটিং এর কারণে। তখন টেলি সামাদ কি করবেন ভাবছেন, ভাবতে ভাবতেই বারান্দায় হাঁটছেন। তখন হঠাৎ পরিচালক নজরুল ইসলাম টেলি সামাদকে দেখে বললেন, আরে সামাদ তুমি? কারণ টেলি সামাদকে তিনি আসতে বলেছেন সে কথা পরিচালক নজরুল ইসলাম ভুলে গিয়েছিলেন। তারপর পরিচালক নজরুল ইসলামের সাথে টেলি সামাদের কথা হয়। পরিচালক নজরুল ইসলাম বলেন, আজকে শুধু সামাদের শুটিং হবে। দৃশ্যটা ছিল স্টেশনের গেটে টিকিট দেখে দেখে যাত্রী ঢোকাতে হবে। অর্থাৎ একজন এসে বলল, বউ চলে গেল, বউ চলে গেল। টেলি সামাদ বললেন, কার বউ, কার বউ? তখন টেলি সামাদের সহশিল্পী ছিলেন নায়িকা নাসিমা খান। অভিনেতা টেলি সামাদ যখন বললেন কার বউ, ঠিক তখনই কার বউ নাম দিয়ে ছবিটি শুরু হয়। পর্দায় টেলি সামাদের ছবিটি স্থির থাকে আর ছবির শিল্পী কলাকুশলীদের নাম চলতে থাকে টাইটেলে। কার বউ ছবিতে টেলি সামাদের নাম ছিল আব্দুস সামাদ। সেই সময় টেলিভিশনে কৌতুক অভিনেতা খান জয়নুলের ত্রিরত্ন সিরিজ এবং যদি কিছু মনে না করেন অনুষ্ঠানে
ছোটখাটো চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন অভিনেতা টেলি সামাদ। দিওয়ানা বানাইয়া খাইবায়া মাই গিল্লা, এত কলজা কোথায় পাবো হায় হায় গো, দিওয়ানা বানাইয়া খাইবায়া মাই গিল্লা। কুলসুম রাইতে কইয়া দিতে ভালোবাসে আমারে, এই কথাই আমি যেন বলি না গো তোমারে। জরিনা বিহানে কইছে প্রেম করে আমারে, এই কথা ফাঁস হইলে হারাবো যে তাহারে। তোমাদের প্রেমের বন্যায় জীবন ভাইসা যায়, দিওয়ানা বানাইয়া খাইবায়া মাই গিল্লা। টেলিভিশনের টেলি শব্দটি কাঁধে নিয়ে আজও স্মরণীয় হয়ে আছেন টেলি সামাদ। 1973 সালে মোস্তফা মেহমুদ পরিচালিত পায়ে চলার পথ ছবিতে প্রথম টেলি সামাদ নামে অভিনয় করেন। নায়ক হিসেবে প্রথম ছবিতে সাফল্য লাভ করেন টেলি সামাদ। দিলদার আলী ছবিতে একটি গানের দৃশ্য অভিনয় করেন টেলি সামাদ। এফডিসির পুরাতন গেটের পাশে রেল লাইনের ধারে একটা বস্তি ছিল। ওই বস্তি থেকে শুরু হয়ে ঢাকা শহরের নানা স্থানে গানটির দৃশ্য চিত্রায়িত হয়। দিলদার আলী ছবির একটি গান আজও দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে আছে। এছাড়াও কাজী জহিরের কথা দিলাম ছবিতে নায়ক নায়িকা ফারুক ববিতার সাথে একদল কৌতুক অভিনেতা নিয়ে দারুণ কৌতুকের সৃষ্টি করেন টেলি সামাদ। দিয়া যে কি কোহরি, নাই তো আমার ঘর বাহারি। আরে কি দিয়া যে কি কোহরি, নাই তো আমার ঘর বাহারি। আমার এই ভাঙ্গা নাই কেমনে তাহারে পার করি। কি দিয়া যে কি কোহরি, নাই তো আমার ঘর বাহারি। আমার এই ভাঙ্গা নাই কেমনে তাহারে পার করি। মাঝি পাইয়া যাও রে, মাঝি পাইয়া যাও। শ্রোতা বন্ধুরা, সিনেরং অনুষ্ঠানে আপনারা শুনছেন একদল কৌতুক অভিনেতা নিয়ে টেলি সামাদ অভিনীত রথীন্দ্রনাথ রায় ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে কথা দিলাম ছবির গান। শহর থাইকা বাচ্চা জাতি আইলো গই গ্রামে, এমন ফান্দে পদে নাই রে বিবি জান জনমে। শহর থাইকা বাচ্চা জাতি আইলো গই গ্রামে, এমন ফান্দে পদে নাই রে বিবি জান জনমে। কথা কইতে গেলে পরে সাপের মতো ফনা ধরে, কেমনে বস মানাই রে মাঝি হাল ছাইরো না। মাঝি হাল ছাইরো না। কি দিয়া যে কি করি, নাই তো আমার ঘর বাহারি। আমার এই ভাঙ্গা নাই কেমনে তাহারে পার করি। হাকিম যদি হুকুম করে কইতাম কিছু তারে, গুনাহগার এক বান্দায় আমি প্রেমেরই দরবারে। হাকিম যদি হুকুম করে কইতাম কিছু তারে, গুনাহগার এক বান্দায় আমি প্রেমেরই দরবারে। ওই এত সুন্দর পাখিটারে কেমনে রাখি মন পিঞ্জরে। এত সুন্দর পাখিটারে কেমনে রাখি মন পিঞ্জরে। সোনার শিকল নাই রে মাঝি মন ভাঙ্গো না। ও মাঝি আশা ছাইরো না। কি দিয়া যে কি করি, নাই তো আমার ঘর বাহারি। আরে কি দিয়া যে কি করি, নাই তো আমার ঘর বাহারি। আমার এই ভাঙ্গা নাই কেমনে তাহারে পার করি। কি দিয়া যে কি করি।
পরিচালক কাজী হায়াত পরিচালিত মনা পাগলা ছবিতে নায়ক ছিলেন টেলি সামাদ। এই ছবিতে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন তিনি। সর্বশেষে AK সোহেল পরিচালিত ডাইনি বুড়ি ছবিতে নায়ক চরিত্রে অভিনয় করেন টেলি সামাদ। আগেই বলেছি, অভিনেতা টেলি সামাদ এ পর্যন্ত প্রায় 4 শতাধিক ছবিতে অভিনয় করেছেন। বাংলাদেশ ও ভারত মিলে প্রায় 40টি ছবিতে কণ্ঠশিল্পী হিসেবে কাজ করেছেন টেলি সামাদ। দিলদার আলী ও মনা পাগলা ছবির গীতিকার ও সঙ্গীত পরিচালকও ছিলেন অভিনেতা টেলি সামাদ। একটি অনুষ্ঠানে সরাসরি মনা পাগলা ছবির এই গানটি পরিবেশন করেন টেলি সামাদ। আমার মন পাখি চলে গেল সোনার পঙ্খিরাজে, ওই আমি সারা জীবন থাকবো বসে পারে, বসে আসবে না ফিরে। আমার মন পাখি চলে গেল, মন পাখি চলে গেল সোনার পঙ্খিরাজে, সারা জীবন থাকবো বসে পারে, বসে আসবে না ফিরে, পাখি আসবে না ফিরে। আমার মন পাখি চলে গেল। এত সাদের পাখি আমার গাইতো কত সুরে, পাখি রে গাইতো কত সুরে। এত সাদের পাখি আমার গাইতো কত সুরে, সে সুরেতে বেঁচেছিল, সে সুরেতে বেঁচেছিল ও তোর মনা পাগলা রে। সারা জীবন থাকবো বসে পারে, বসে আসবে না ফিরে, পাখি আসবে না ফিরে। আমার মন পাখি চলে গেল। সাদের পাখি আমার গাইতো কত সুরে, এত সাদের পাখি আমার গাইতো কত সুরে, সে সুরেতে বেঁচেছিল, সে সুরেতে বেঁচেছিল ও তোর মনা পাগলা রে। সারা জীবন থাকবো বসে পারে, বসে আসবে না ফিরে, পাখি আসবে না ফিরে। আমার মন পাখি চলে গেল। একটি গানের অনুষ্ঠানে কৌতুক অভিনেতা টেলি সামাদের সাথে উপস্থিত ছিলেন টেলি সামাদের অত্যন্ত কাছের মানুষ, বন্ধু নায়ক ফারুক। আমার বন্ধু, যে একটা মজার ব্যাপার বলি, যে টেলি মানে এত সুন্দর করে গান গাইতে পারতে, এই গান যে গাইতো এটা কিন্তু বিশ্বাস হতো না আমার এক সময়, এত কাছে থেকেছে। এবং মজার কথা, আমি কিন্তু ওই আউটডোরে গেলে কাউকে, আমাদের নিয়ম আর কি, এটা কেউ কারো রুমে কাউকে থাকতে দেয় না। তো আমি যেই জিজ্ঞেস করতাম টেলি সামাদ আসছে, বলে কেন, আমি তা না বলে আমি তো একা হয়ে যাব, মানে একটা রুমে আমরা দুজন ঘুমাবো। মানে এত সুন্দর সম্পর্ক, এত হৃদয়ের কাছের মানুষ। আজকে এইভাবে দেখে বড় ভাল লাগলো, ওর গানও ভাল লাগে আমার। শুধু একটা রুমে না, একটা খাটের মধ্যে দুইজনে একই ল্যাপের নিচে শুইতাম। ওই যে সুজন সখী ছবির মধ্যে আমি ফারুক কবর ছিলাম, সেই ছবিটার মধ্যে আমি কবরকে ভালোবাসতাম। আসলে প্রেমটা ছিল ওই ফারুকের সঙ্গে, আমি একটু সুযোগ খুঁজতাম আর কি। তো সেই সুযোগ খোঁজার জন্য একটা গান, কবরের পিছনে পিছনে গান গাইতাম। গানটা হলো কি,
দেগেরও ভিতরে ডাইলে চালে উতালি গোসই আরে সেই উতানি মুরে উতুরাহিলি আরে সেই উতানি মুরে উতুরাহিলি শ্যাম প্রীতি আমার অন্তরে হায়রে শ্যাম প্রীতি আমার অন্তরে বাটাটা বিছাইয়া মরি তো বিছাইলে গোছো বাটাটা বিছাইয়া মরি তো বিছাইলে গোছো সেই বিছানি মরে বিছাইলি সাম প্রীতি আমার অন্তরে আহা সাম প্রীতি আমার বাংলাদেশ চলচ্চিত্রের সদ্য প্রয়াত জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলিস আমাদের বিস্তারিত শিল্পী জীবনের প্রথম পর্ব থেকে সিনেরং অনুষ্ঠানে এবারে আপনাদের জানাবো একটি বেদনার কথা, আর তা হলো পারিবারিক একটি অনুষ্ঠানে যোগ দিতে 12 এপ্রিল সপরিবারে সিলেট গিয়েছিলেন 21 পদকপ্রাপ্ত বরেণ্য সঙ্গীত শিল্পী সুবীর নন্দী। 14 এপ্রিল অনুষ্ঠান শেষে ট্রেনে ঢাকায় ফিরছিলেন তিনি, আর ট্রেনে ওঠার পর থেকেই হঠাৎ করেই তার শ্বাসকষ্ট শুরু হয়। ব্রাহ্মণবাড়িয়ার কাছাকাছি এলে তার অবস্থার আরো অবনতি ঘটে। সেই অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থেকে নামিয়ে গাড়িতে করে কণ্ঠশিল্পী সুবীর নন্দীকে সরাসরি ঢাকার CMH এ নেওয়া হয়। হাসপাতালে তার অবস্থার দ্রুত অবনতি ঘটলে রাত 12টার দিকে লাইফ সাপোর্টের ব্যবস্থা করা হয়। সৃষ্টিকর্তার প্রতি এদেশের সুর পিয়াসীদের আকুল আহ্বান, লাইফ সাপোর্ট থেকে আবারও ফিরে এসো গানের ভুবনে আমাদের সবার প্রিয় ভাব গানের কণ্ঠশিল্পী সুবীর নন্দী। এই দুনিয়ার রাস্তাঘাটে কত মানুষ দিনে রাতে করছে আনা গোনা, আর গাড়ি ভাই কখন বন্ধ হবে রে, আর গাড়ি কখন বন্ধ হবে রে, কেউ তো জানে না, হায় রে কেউ তো জানে না। এই দুনিয়ার রাস্তাঘাটে কত মানুষ দিনে রাতে করছে আনা গোনা, কার গাড়ি ভাই কখন বন্ধ হবে রে, কেউ তো জানে না, হায় রে কেউ তো জানে না। বরেণ্য কণ্ঠশিল্পী সুবীর নন্দীর রোগ মুক্তি কামনা করে এক বুক আশা নিয়ে শেষ করছি আজকের সিনে রং। সুপার এন্টারটেনমেন্ট মুভি সেলিব্রেশন সিনে রং, সিনে রং, সিনে রং। আসছে শনিবার বিকেল 4টায় সিনেরং অনুষ্ঠান নিয়ে আবারও ফিরে আসবো আমি তাসনুভা তন্নি এবং আমি আপনাদের বিনোদন বন্ধু মাজহারুল ইসলাম বলছি। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, বিনোদন মুখর থাকুন। এতক্ষণ শুনলেন বাংলাদেশি চলচ্চিত্র নিয়ে বিনোদনমূলক গবেষণাধর্মী অনুষ্ঠান সিনেরং। গবেষণা ও গ্রন্থনায় মাজহারুল ইসলাম, উপস্থাপনায় মাজহারুল ইসলাম ও তাসনুভা রহমান, পরিকল্পনা ও তত্ত্বাবধানে আল আমিন খান। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন তানজিম তামান্না। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার